ধরো লাজু অনুভবের গল্পটা যদি এরকম হতো তাহলে কেমন হতো? সারা শহর জুড়ে ঝড় বৃষ্টি, রাস্তা পুরো ফাঁকা, আর বাস স্ট্যান্ডে একা দাঁড়িয়ে লাজু হয়তো কোথাও চলে যেতে চাইছে। হঠাৎ দূর থেকে একটা গাড়ি এসে দাঁড়ালো। দরজা খুলে অনুভব বেরোলো, মদ্যপ অবস্থায়, চোখ দুটো লাল, সাথে আছে হাজারটা না বলা কথা। সে ধীরে ধীরে লাজুর সামনে এসে দাঁড়ালো আর বলল, তুমি কি এখনো আমার জন্য অপেক্ষা করছো? এই দিনটার জন্যই তো লাজু অপেক্ষাই করেছিল, কখন তার অনুভব এসে তার সামনে বলবে যে আমি তাকে ভালোবাসি। আর লাজু মাথাটা ঝুঁকিয়ে সঙ্গে সঙ্গে বলে দিল, হ্যাঁ ভালোবাসি তোমাকে, আর এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আজ কোনো বাধা নেই, কোনো ঝামেলা নেই, নেই সুদেব, নেই বনলতা, শুধু আছে লাজু আর অনুভব। আর এই দিনটার সাক্ষী রইল ঝড় বৃষ্টি। এক মুহূর্তে সব কিছু থেমে গেল, শুধু শব্দ রইল বৃষ্টির। অনুভব লাজুর ভেজা চুলকে কপাল থেকে সরিয়ে দিল। অনুভব বলল, জানো তো আমি সবাইকার সামনে শক্ত থাকতে পারি, শুধু তোমার সামনেই পারি না। প্রতিটা ঝড়ের মুহূর্তে যেন তোমাকেই পাই, আর এই ঝড়ের মুহূর্তে তোমার হাত ধরেই যেন আমি চলতে পারি। এই বলে লাজুকে অনুভব বুকে টেনে নিল। লাজু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অনুভব তার হাত দিয়ে লাজুর ঠোঁটটাকে চিপে দিল। থাক, আজ আর কিছু বলতে হবে না। আর এই ভালোবাসা প্রকাশ করার জন্যই একটা আলিঙ্গনই সব কিছু। নীরবে যে কথা হয় সেই কথাই এরা দুজনে বলেছে। তোমাদের কি মনে হয় লাজু আর অনুভবের ভালোবাসা কি শেষ পরিণতি পাবে, না এইভাবে আমরা কল্পনায় ওদেরকে মিলিয়ে দেব? কমেন্টে জানিও।